আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুর রহমান গ্রাফটেক আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে টিস্প্রিং এর গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ডিসক্রিপশন এবং ট্যাগ। প্রথম ভিডিওতে নিশ, ডিজাইন, ক্যাম্পেইন লঞ্চ এগুলো দেখিয়েছিলাম। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ডিসক্রিপশন এবং ট্যাগ এগুলো ইউজ করবেন। তো এই জন্য আমরা প্রথম অবস্থায় টিস্প্রিংয়ে যাব। টিস্প্রিংয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা প্রোডাক্টে গেলাম। এখান থেকে আপনি জিমেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে প্রোডাক্টে যাওয়ার পরে আপনার প্রোডাক্টগুলো এখানে দেখাবে। তো আমরা যেহেতু গত ভিডিওতে এইটা কিভাবে লঞ্চ করব ওটা দেখিয়েছিলাম, লঞ্চ করাটা দেখিয়েছিলাম। এখন আমরা এখান থেকে এটাকে এডিট করব। অর্থাৎ এখান থেকে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই এখান থেকে আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে অপশন আসবে এডিটের। এখানে টাইটেল আছে। এখানে আমরা ডিসক্রিপশন দিব। যদিও আমার আগে ভিডিওতে সমস্যার কারণে এগুলো আগে দিয়েছিলাম। আচ্ছা, এখানে আমরা ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশন, এরপর এখানে ট্যাগ। তো ডিসক্রিপশনটা আমরা কোথা থেকে নিব? ডিসক্রিপশন আমরা এখান থেকে ডিসক্রিপশন কপি করলে কোনো সমস্যা হয় না। তারপর আমরা হুবহু কপি করার চেষ্টা করবো, আমরা কিছুটা ইউনিক করার চেষ্টা করবো। আমরা এই জন্য একটা টিস্প্রিংয়ে যাবো। টিস্প্রিং একটা ট্যাব নিব নতুনভাবে। এখানে আমরা সার্চ দিব, আমাদের নিশ অনুযায়ী সার্চ দিব মাদার্স ডে। শুধু মাদার্স ডে দিলে হবে। মাদার্স ডে দেন এখানে যে টি শার্টগুলো উপরে আছে আমরা এখান থেকে একটা দেখব। এই যে এখানে কি ধরনের কিওয়ার্ড দিছে, আমরা এগুলো এই যে এখানে ডিসক্রিপশন যেগুলো দিছে আমরা এখান থেকে এগুলো নিয়ে নিব। আমরা এখান থেকে এগুলো নিয়ে পরবর্তী আমরা এখানে কপি করে নিতে পারি বা এগুলো একটু হালকা এডিট করে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন দিতে পারি। তো এখান থেকে আমি একটা কপি করে রাখছি আগে থেকে, এটা আমরা এখান থেকে দিব। দিলাম, পেস্ট দিলাম। একটা জিনিস আমি বলে দিতেছি আপনাদেরকে, যেটা হচ্ছে আপনি আপনারটা উপরে উঠার আপনি সেলফ হওয়ার একটা ওয়ে হচ্ছে এগুলোতে আপনি হ্যাশট্যাগ ইউজ করে দিবেন এবং কি ক্লোন, এই যে ডাবল ক্লোনস এগুলো ইউজ করে দিবেন। তাহলে আপনার এক্ষেত্রে সেলফ পাওয়ার বা উপরে ওঠার সম্ভাবনা বেশি। তো এই দিকে খেয়াল রাখবেন যেন হ্যাশট্যাগটা কিন্তু অনেক পাওয়ারফুল। তা আপনারা দেখবেন এখান থেকে দেখে হ্যাশট্যাগটা দিয়ে দিবেন এভাবে, কোনো স্পেস দিবেন না। মাদার্স ডে 2017 আপনি আপনার নিশ অনুযায়ী যে কোনো একটা দিয়ে হ্যাশট্যাগ ইউজ করবেন। এরপর আপনারা যে কাজটা করবেন কিওয়ার্ড প্ল্যানার থেকে, আমরা কিওয়ার্ড রিসার্চ টুল থেকে আমরা কিওয়ার্ডটা নিব। ওটা কীভাবে নিব দেখেন, এখান থেকে গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখান থেকে আমরা গুগল অ্যাডওয়ার্ড থেকে আমরা কিওয়ার্ডগুলো নিব। অ্যাডওয়ার্ডস, সময় নেবে। এখানে আমরা যাওয়ার পরে আমরা আমাদের জিমেল দিয়ে সাইন ইন করব। সাইন ইন করার পরে হোম ক্যাম্পেইন এই ধরনের এগুলো আসার পরে অপরচুনিটি এগুলো আসার পরে আমরা কি করবো, এখান থেকে টুলসে যাব। সরাসরি টুলসে যাব। টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার যাওয়ার পরে সার্চ ফর নিউ কিওয়ার্ডস যাবেন। এখান থেকে আপনি এই দেখেন এখানে টার্গেটিং, এখানে আপনি কিওয়ার্ড কোন ধরনের কিওয়ার্ড কোন কান্ট্রির জন্য করবেন এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ শুধু গুগল থেকে সার্চ করবেন নাকি অন্যান্য জায়গা থেকেও সার্চগুলো আছে, এখান থেকে আপনি এগুলো দিয়ে দিতে পারবেন। এগুলো ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে সার্চ দিব কীভাবে কি আমাদের নিশ অনুযায়ী সার্চ দিব। নিশ হচ্ছে মাদার্স ডে টি শার্ট। এখান থেকে দেখেন গেট আইডিয়া, এখানে এন্টার দিলে হবে না। এখান থেকে আমরা সরাসরি গেট আইডিয়াতে ক্লিক করার পর আপনাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করে। এই যে এখান থেকে যেগুলো বেশি সার্চ হয় মান্থলি এগুলো আপনি এখান থেকেই ব্যবহার করবেন, কোন যেটা আপনার কাছে পছন্দ হয়।
যেগুলো বেশি সার্চ হয় ওই ধরনের কিওয়ার্ডগুলো এখানে নিয়ে কপি করেন, কন্ট্রোল সি, ট্যাগ এখানে 10টা ট্যাগ দেওয়া যায়, কন্ট্রোল ভি। একটা জিনিস আপনি এখান থেকে খেয়াল রাখবেন যে যে ট্যাগ এবং ডিসক্রিপশন যদি ভালো হয় তাহলে টিস্প্রিং অটোমেটিকভাবে মার্কেটিং করে এবং আপনারটা উপরে উঠাই দেয়। এখান থেকে আপনি 10টা কিওয়ার্ড দিতে পারবেন, 10টা ট্যাগ ইউজ করতে পারবেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়, যেটা বেশি সার্চ হয় এই ধরনের কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে নিয়ে দিবেন। আর একটা টিপস হচ্ছে গুগল, সরাসরি গুগল থেকে সার্চ দিবেন মাদার্স ডে, এই যে এখানে যেগুলো সাজেস্ট করে এগুলো মনে করেন বেশি 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 সার্চ হয়, এই কারণে এগুলো সাজেস্ট করতেছে। এখন যেহেতু এখান থেকে সাজেস্ট করতেছে, আপনি এখান থেকে ইচ্ছে করলে আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন, এগুলো কিন্তু এগুলো অনেক ভালো ট্যাগ, এগুলো দিতে পারেন। তো আপনি এখান থেকে সার্চ দেওয়ার পরে অনেকগুলো সাজেস্ট করে নিছে, এই যে এই ফেজের মধ্যে সাজেস্ট করে, তো আপনি ইচ্ছে করলে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন, এগুলো অনেক ভালো। এগুলো যখন ইউজ করবেন আপনার ট্যাগ ভালো হবে, ট্যাগ ভালো হলে সেল পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। এভাবে ট্যাগগুলো বসানোর পরে 10টা ট্যাগ দিতে পারবেন, 10টার বেশি দেওয়া যাবে না। আর এই ট্যাগের মধ্যে আপনি ডট, কমা, হাইফেন এগুলো ইউজ করা যাবে না। এখান থেকে এগুলো দিয়ে দিবেন সরাসরি, সেভ দিয়ে দিবেন এখান থেকে, সেভ চেঞ্জ। হ্যাঁ এখানে এটা সেভ হয়ে গেছে, এখানে এটা দেখা দিচ্ছে। এরপর আমরা এখান থেকে সেটিংয়ে যাব, প্রোডাক্টে যাব, আবার প্রোডাক্টে যাওয়ার পরে এখান থেকে সেটিং, এই সেটিং থেকে সেটিংয়ে দেখানো যেটা গুরুত্বপূর্ণ ছিল ওটা এখন অফ হয়ে গেছে। ক্রিয়েটিভ টুলস একটা নাম, ক্রিয়েটিভ টুলস, অর্থাৎ টিস্প্রিং এর কোম্পানির পক্ষ থেকে আমাদের জন্য 641টা মকআপ ছিল। যেহেতু আমার এখানে 10টা সেল নাই, যাদের 10টা করে সেল নাই ওনাদের এখানে ক্রিয়েটিভ টুলসটা অফ করে দিছে এখন, আগে কিন্তু ছিল এটা, এখন অফ করে দিছে। আরেকটা জিনিস যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে দেখেন এখানে লাইফ সাইকেল, রিলঞ্চ ক্যাম্পেইন যেটা আছে না, এটা অটোমেটিকভাবে আপনি এখানে কন্টিনিউয়াস করে দেখবেন, কন্টিনিউয়াস রিলঞ্চ 3 ডে, 3 দিনের মধ্যে, অর্থাৎ 3 দিনের মধ্যে যতগুলো অর্ডার হবে এগুলো প্রিন্ট করে বাড়িতে পাঠিয়ে দিবে, এরপর আবার বাকিগুলো অটোমেটিক এটা রিলঞ্চ হবে। তো আমরা আগে বারবার লঞ্চ করা লাগতো, এখন তো আর এটা কোম্পানি অটোমেটিক ব্যবস্থা করে দিচ্ছে। এখন এখান থেকে আপনি কন্টিনিউয়াস রিলঞ্চ সেখানে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে আপনার এটা অটোমেটিকভাবে প্রিন্ট হওয়ার পর আবার রিলঞ্চ হবে, নাহলে আপনি অনেক ঝামেলা পোহাতে হতো। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।